বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এটা আমরা সবাই জানি। আজ রান্না করেছিলাম ইলিশ মাছ, আর সেটা করেছিলাম সরিষা ইলিশ। আর আপনারা ইলিশ মাছ রান্না করেন সরিষা ইলিশ কিভাবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এক একজনের রান্না তো এক এক রকম হবেই। আমি প্রথমে সরষেটা আর কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, আর তার ভিতরে আমি জিরা বাটা দিয়ে নিলাম। জিরা বাটার পরিমাণ খুবই কম হবে সরষে বাটার তুলনায়। তারপর আমি দিব একটু হলুদ, তারপর সরষের তেল দিয়ে একসাথে করে একটা বাটিতে মেখে রাখবো। আর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এই যে দেখুন, আমি মশলাটা ভালো করে মেখে রাখলাম। আর এইদিকে ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা খানিক আগে, তাহলে লবণটা ভালো মতো বসে। আর কড়াইটা গরম হওয়ার পরেই তেলটা দিয়ে দেবো একটু সয়াবিন তেল। তারপর তেল গরম হওয়ার আগে মশলাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব, সাথে এর ভিতরে একটু লবণ দিয়ে নেব। আর এই মশলাটা ভালো করে কিন্তু কষাতে হবে। আর আমি আরেকটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব, আর আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে থাকবে, যখন তেলটা ছেড়ে দেবে তখনই বুঝবেন যে আপনার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। আমি তো ভালো করে কষেই নিই। এইভাবেই কিন্তু আমি আমার সরিষা ইলিশটা রান্না করি। এটা আমার মায়ের রেসিপি। আর আপনারা কিভাবে রান্না করেন? সরিষা ইলিশ কিন্তু বিভিন্নভাবেই রান্না করা যায়। অনেকে দেখি সরষে ফোড়ন দেয়, আমি আবার কোনো কিছু ফোড়ন দিইনি। এই যে মশলাটা হয়ে আসলে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি ঢেলে দিলাম। আর জলটা ভালো করে ফোটার অপেক্ষা করব। জলটা যখন ফুটে আসবে তখনই আমি এই মাখানো ইলিশ মাছটা একে একে ছেড়ে দিব। আর এই যে আমি সব মাছই আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছ দেওয়ার পরে মনে হলো একটু ঝোল বুঝি কম হয়ে যাবে না, তাই আমি এর সাথে আরেকটু জল মিশিয়ে দেব। এই যে আমি আরেকটু জল দিয়ে নিলাম। এটা কিন্তু আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিলাম। তারপর কয়টা কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে মাছটা পুরো ঢেকে বসিয়ে দিলাম। এখন ভালো করে জাল ওঠার। জালটা উঠে গেলেই আমি মাছের এই যে বাকি ডিমটুকু দিয়ে দেব। এই তো আমি ভালো করে রান্না করে নেব। আর লবণ আর মিষ্টি হয়েছে কিনা চেক করে নেবেন, আর ঝাল কেমন খান সেটাও আপনারা চেক করে নেবেন। এই তো আমার হয়ে গেল সরিষা ইলিশ। আমি তো এইভাবে রান্না করি, আর আমাদের বাড়ির সবাই ভালো খায়। আর এই দিন এসেছিল শ্বশুর বাবার এক বন্ধু, সে খুবই ভালো খেয়েছিল সরিষা ইলিশটা। আর আমাদেরও খুব ভালোই লাগে। তেলের পরিমাণ একটু বেশি হয়ে যায়, এটা হয়তো বা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু খেতে তো খুব মজা হয়। কিন্তু এটা কিন্তু সব দিনের জন্য না, অনেক সময় সোমবার দিয়েও রান্না হয়। আপনারা কেমনভাবে ইলিশ মাছ রান্না করেন এই সরিষা বাটার ইলিশ মাছই আপনারা অবশ্যই জানাবেন। আর অনেকেই এই সরিষার বাটার ভিতরে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, আমরা কখনো করিনি। আর আপনারা যদি কেউ করে থাকেন সেই স্বাদটা কেমন অবশ্যই জানাবেন।